আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল পাননি, তাদের কিন্তু অভিযোগের শেষ নেই। কারণ তারা তারা যেরকম প্রশ্ন করেছিলেন ভাইবা বোর্ডে সকল প্রশ্নেরই কিন্তু উত্তর দিয়েছে, তারপরও তাদেরকে ফেল দেখানো হয়েছে। অথচ তাদের এই পদে অনেক পদ ফাঁকা রয়েছে দেশের অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসাতে। তো এরকমটা কেন করানো হয়েছে, এটা কিন্তু সচিব স্যার একেবারে বলে দিয়েছেন স্পষ্ট আকারে। তাই বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দেখেন, 18তম নিবন্ধনে 40 পেয়ে পাস পদ ফাঁকা থাকলেও ফেল করানোর অভিযোগ 20 জুন 2025 দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে কি লেখা আছে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাস নম্বর 40 নম্বর পাওয়া বহু প্রার্থীকে পাস দেখিয়ে চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। অথচ পরীক্ষায় ভালো করেও 20,000-এর বেশি প্রার্থীকে ফেল করানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে পদ ফাঁকা থাকা সত্ত্বেও এই ধরনের ফলাফল নিয়ে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করেছে চাকরি প্রত্যাশীদের মধ্যে। অভিযোগকারী একাধিক প্রার্থী জানিয়েছেন, লিখিত পরীক্ষায় 40 বা তার বেশি নম্বর পেলে পাস ধরা হয়। সেই হিসেবে যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা সকলেই 40 কিংবা তার বেশি নম্বর পেয়েছেন। অথচ কেবলমাত্র ভাইবার ভিত্তিতে তাদের ফলাফল অনুত্তীর্ণ দেখানো হয়েছে। অথচ ভাইবার নম্বর সনদে যোগ করা হয়নি। এতে প্রশ্ন উঠেছে ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে। এ নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা ফলাফল পুনর্মূল্যায়ন এবং পদ শূন্য থাকা সাপেক্ষে যোগ্যতার নিয়োগ দেওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন এবং আইনি পদক্ষেপের কথাও ভাবছেন অনেকেই। ভুক্তভোগী প্রার্থী মিলন বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী 40 পেলে পাস, লিখিত পরীক্ষা কমপক্ষে 55 থেকে 60 নম্বর পাবো বলে ধারণা করছি। মৌখিক পরীক্ষা অনেক ভালো দিয়েছি, তবু আমাকে ফেল দেখানো হয়েছে। অথচ এখন অনেক পদ শূন্য। তাহলে এই ফলাফলের মানদণ্ড কী? বিশ্লেষকরা মনে করেছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন নিয়ে জটিলতা চললেও এবারে 18তম নিবন্ধনে ফলাফল ঘিরে এমন অভিযোগের গ্রহণযোগ্যতা বড় প্রশ্ন তুলেছে। দ্রুত সময়ের মধ্যে এনটিআরসির পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যা না এলে প্রতিবাদ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানতে চাইলে এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় মূল ভূমিকা পালন করেছেন এক্সটার্নাল অর্থাৎ বাইরের থেকে যারা পরীক্ষা নিতে এসেছিলেন। তারা প্রার্থীদের পাস ফেল অনেকটাই তারা নির্ধারণ করেছেন। মৌখিক পরীক্ষা এবার তুলনামূলকভাবে কঠিন হওয়ায় ফেলের সংখ্যা কিছুটা বেশি। কোন বিষয়ে কত পদ ফাঁকা উত্তীর্ণ করানো হয়েছে যতজনকে? এনটিআরসি সংগৃহীত শূন্যপদের তথ্য বিশ্লেষণ দেখা গেছে, ভৌত বিজ্ঞানে পদ ফাঁকা রয়েছে 13,097টি। এই পদে ভাইবা অংশগ্রহণ করেছিলেন 4,000-এর বেশি প্রার্থী, আর উত্তীর্ণ করানো হয়েছে 2,712 জনকে। সহকারী মৌলবীতে আরবি সারা দেশে পদ ফাঁকা আছে প্রায় 9,500। 18তম নিবন্ধনে এই বিষয়ে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন 5,531 জন, মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন 5,522 জন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 4,399 জন, আর ফেল আসছে 1,123 জনের। গ্রন্থকার, তথ্যবিজ্ঞান প্রভাষক, মাদ্রাসা কারিগরি মোট পদসংখ্যা 5,700-এর বেশি। এই পদগুলোতে ভাইবা প্রার্থী ছিলেন 1,233 জন, আর পাশ করানো হয়েছে 852 জন, ফেল করানো হয়েছে 381 জনকে। এতেই মৌলবীতে 8,000-এর বেশি পদ ফাঁকা রয়েছে। এই পদে লিখিত পাশ করেছিলেন 1,052 জন, এদের মধ্যে 116 জন মৌখিক পরীক্ষা ফেল করেছেন। শারীরশিক্ষা বিষয়ে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে 5,000-এর বেশি পদ ফাঁকা রয়েছে। এই পদে 18তম নিবন্ধনে ভাইবা অংশগ্রহণ করেছিলেন 2,641 জন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 1,700 জন, আর ফেল করানো হয়েছে 900-এর অধিক প্রার্থীকে। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের এই ফলাফলটা পুনঃমূল্যায়ন করবে কি করবে না এনটিআরসি সেটা কিন্তু বলেই দিয়েছে। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।